আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাহানা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখাবো একটা ডিম, বাড়ি থেকে একটা ডিম একটা আলু দিয়ে একটা সুন্দর রেসিপি দেখাবো। এটা চায়ের সঙ্গে খান, ভাতের সঙ্গে খান, রুটির সঙ্গে খান, সবাইতেই ভালো লাগবে। এবার আমি আলুটাকে ছিলে রেখেছি। আমি এটা সরু সরু করে, খুব যতটা সরু পারবেন ততটা কেটাবেন। আপনার ছুরিতেও কাটতে পারেন, আমি ছুরিতে পারি না, আমি বটিতে কেটেছি। আপনাদের দেখাচ্ছি, আমি পেঁয়াজের মতো সরু সরু করে কাটবেন। এই দেখুন কত সরু সরু কেটেছি আমি। এইরকম সরু সরু মেশিনেও কাটতে পারেন আপনারা। সামান্য নুন দেব, আর সামান্য লঙ্কা গুঁড়ি দেব। কাঁচা লঙ্কা কেটে দিতে পারেন, আর সামান্য জিরা, সামান্য যেহেতু একটা ডিম একটা আলু, এতে বেশি কিছু লাগবে না। এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এতে আমি আলুটা দিয়ে মাখিয়ে নেব। জলটা ঝরিয়ে নেবেন। এর উপরে আমি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে একটু চামচ দিয়ে একটু মেখে নেবেন। এটা সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় বানিয়ে খাবেন, কি বাচ্চারা জেদ করলে ওকে দেবেন, ভাতের সঙ্গেও খাওয়া যাবে। বেশিরভাগ চায়ের সঙ্গে মুখের রোচক ভালো লাগবে, একটু ঝাল ঝাল করে করবেন। আমি এর আগে কড়াইয়ে তেল দিয়ে দিছিলাম। কড়াইটা গরম করে তেল দিয়ে রেখেছি, সামান্য তেল। এতে আমি দিয়ে দেবো আবার এটাকে আমি। এটা ধিমা আঁচে করবেন। গ্যাসে করলে গ্যাসটা মিউট করে করবেন, আর উনানে করলে একটু ধিমা আঁচে করবেন, নইলে ডিমটা পুড়ে যাবে, আলুটা সেদ্ধ হবে না। ঢাকা দিয়ে দিয়ে করবেন, 5 মিনিটে এটা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে চা রান্না একদিকে চাপা, একদিকে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটাকে আমি আবার চাপা দিয়ে দেব, হালকা আঁচে হোক। এখন এই দেখুন বন্ধুরা, আমার এক পিঠটা ভালো করে হয়ে গেছে। মনে হয় আরেকটু হবে, তারপর আমি উল্টে দেবো। এখন একটু কাঁচা থাকলে বা উল্টালে ভেঙে যাবে। আর একটু হবে, তারপরে উল্টাবো। কিন্তু উপরটা কাঁচা রয়েছে, এটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তখন এটা আমি উল্টাবো। নইলে এখন উল্টালে পুরো ভেঙে যাবে। এই দেখুন বন্ধুরা, এবার মনে হয় আমার হয়ে গেছে। আস্তে করে আমি উল্টে দেবো। এই দেখুন, আরেক পিঠটা ভালো করে হয়ে গেলে নামিয়ে নেব। আর একটু চাপা দিয়ে দেবো। এই পিঠটা ভালো করে হয়ে গেলে নামিয়ে গরম গরম খাবেন, খুব সুন্দর লাগে। এই দেখুন বন্ধুরা, ডিম ভাজা কমপ্লিট। এটাকে আমি তুলে নেব। তুলে ঠান্ডা হওয়ার পর আমি এটাকে আবার দেখুন কিরম করে কাটছি। আপনারা এরকম করে কেটে খাবেন। এই দেখুন, এরকম করে খাবেন, সুন্দর করে সব এরকম করে ভাগ করে করে কেটে নেবেন। পিৎজার মতো ভাল লাগলে। ভিডিওটি ভাল লাগলে প্লিজ আপনারা ভিডিওটিকে লাইক দিবেন,
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। থ্যাংক ইউ।